শবে বরাত যখন আসে তখন আমাদের মধ্যে প্রশ্ন জাগে, আমরা শবে বরাতে কয়টা রোজা রাখবো? এটা একটা প্রশ্ন। তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, এই শবে বরাতকে নির্দিষ্ট করে কোনো রোজা নাই, এটাই সত্য। তবে শবে বরাতে শাবান মাসে রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে আদেশ করেছেন কমপক্ষে শাবান মাসে 2টা নফল রোজা রাখো। এখন আমরা যে শাবান মাসে যে শবে বরাতকে কেন্দ্র করে আমরা রোজা রাখি, সেই রোজাগুলো কোন রোজা, সেই রোজাগুলো সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে। হাদিস শরীফের মধ্যে প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন যে, হে আবু হুরায়রা, তুমি এই 3টি আমল সবসময় করবে। সেই 3টি আমলের মধ্যে আওসানি খলিলি বিসিয়ামি সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, যখনই শাবান মাস, যখনই মাস আসবে, মাস শুরু হবে, প্রতি মাসে তুমি 3টা রোজা রাখবে। সেই 3টা রোজা হচ্ছে চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এটা শাবান মাস নয়, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি মাসে তুমি এই 3টা রোজা রাখবে, চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই 3টা রোজা যদি তুমি রাখো, সারা মাস তুমি রোজা রাখলে যে নাফল ইবাদত হইতো, সওয়াব হইতো, তুমি মাসে এই 3টা রোজা রাখলে সারা মাসের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। আর এই 3টা রোজাকে বলা হচ্ছে আইয়ামে 20, অর্থাৎ মাসের 20 উৎপাদন, রোজার উৎপাদন। সেজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মৃত্যু পর্যন্ত এই আমলটা করে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়ত আবু হুরায়রাকে করেছেন সেটা হচ্ছে রাকাআতাই দুহা, তুমি স্বাস্থ্যের নামাজ পড়বা। আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গের যে জোয়াগুলো আছে, সেই শুকরিয়া আদায় করে স্বাস্থ্যের নামাজ, হক আদায় করার জন্য স্বাস্থ্যের নামাজ আমাদেরকে পড়তে হবে। তৃতীয় নম্বর, আবু হুরায়রাকে যে ওসিয়ত আল্লাহ রাসূল করেছেন, ওয়ান উতিরা ক্বাবলা আন আরকুদ, সেটা হচ্ছে তুমি যখন ঘুমাবে, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বিতিরের সালাতটা আদায় করে নেবে, বিতিরের নামাজটা আদায় করে নেবে। এই বিতিরের নামাজটা ওয়াজিব। তার মানে এই 3টা ওসিয়ত করে গিয়েছেন আবু হুরায়রাকে। আবু হুরায়রা 3টা ওসিয়ত আমল করে গিয়েছেন, সেজন্য আমাদেরকেও এই 3টা আমল করে যেতে হবে। এটা সুন্নাত রাসূল, রাসূলের সুন্নাহ। তাহলে আমরা প্রতি মাসে আমরা কমপক্ষে 3টা রোজা রাখতে পারি। এই 3টা রোজা যদি আপনি রাখেন, তাহলে আমরা যে শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখি, দেখবেন শবে বরাতটা হচ্ছে 14 তারিখ দিবাগত রাত্রে, 14 তারিখ চাঁদের 14 তারিখ দিন যায় রাত্রে শবে বরাত। এর পরের দিন এটা কিন্তু চাঁদের 15 তারিখ। তার মানে যারা আমরা 3টা রোজা রাখবো শবে বরাতের, তারা চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টা রোজা আমরা রাখবো। এবং হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য রজনীতে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবা, পরের দিন তোমরা রোজা রাখবা। আবার অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞেস করেছেন, হে সাহাবী, শাবান মাসে তুমি কি কোনো রোজা রেখেছিলা? বলেছিল না। তখন আল্লাহ রাসূল বলল, কমপক্ষে শাবান মাসে 2টা রোজা রাখো। তার মানে কমপক্ষে 2টা রোজা রাখা এটাও সুন্নাহ। যদি আপনি 13 তারিখ রাখতে না পারেন, 14 তারিখ এবং 15 তারিখ আপনি কমপক্ষে এই 2টা দিন রোজা রাখেন, তাহলে সারা মাসে রোজা রাখার সওয়াব পাবেন। এরপরে আসেন, আমরা যারা সাপ্তাহিক রোজা রাখতে চাই, সেই সপ্তাহের মধ্যে 2টা রোজা রাখা সুন্নাহ। সেই 2টা রোজার মধ্যে একটা হচ্ছে সোমবার দিন, আরটা হচ্ছে বৃহস্পতিবার দিন। সোমবার দিন যখন রাসূল রোজা রাখতেন, আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? আল্লাহ রাসূল বললেন, সোমবার দিন আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে আগমন করিয়েছেন, পাঠিয়েছেন, আমাকে সৃষ্টি করেছেন, এজন্য আমি রোজা রাখি শুকরিয়া আদায় করে। আর এই সোমবার দিন আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছেন, সেই সুবাদে আমি রোজা রাখি। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলেন, সাপ্তাহিক আমলনামাটা
আমার আল্লাহর কাছে বৃহস্পতিবার দিন উত্তোলন করা হয়, সেজন্য আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি, কারণ যেন আল্লাহ তাআলা এই রোজা রাখা অবস্থায় আমার আমলনামাটাকে আল্লাহর দরবারে উত্তোলন করা হয়। কারণ একটা কথা আমরা জানি, শেষ ভালো যার সব ভালোই তার। সপ্তাহ শুরু হয় আরবিক হিসাবে শুরু হয় শুক্রবার দিন থেকে। শুক্রবার দিন হচ্ছে প্রথম দিন, কিন্তু আমরা যে হিসাবটা করি শনিবার দিন প্রথম দিন, না, এটা তো আপনার ইংরেজি হিসাব, এটা হচ্ছে ইংরেজদের হিসাব। কিন্তু আরবিক সাপ্তাহিক হিসাব হচ্ছে সপ্তাহের প্রথম দিন হচ্ছে জুমার দিন, শুক্রবার জুমার দিন। এই জুমার দিন প্রথম দিন, আর শেষ দিন হচ্ছে সপ্তাহের শেষ দিন হচ্ছে বৃহস্পতিবার দিন। এজন্য বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে আমলনামা উত্তোলন করা হয়। তো রোজা রাখা অবস্থায় যদি আপনার আমলনামাটা উত্তোলন করা হয়, আল্লাহ তাআলা এই সুবাদে সাপ্তাহিক আপনার গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। তার মানে আপনি যদি সপ্তাহে 2টা রোজা রাখেন, বৃহস্পতিবার দিন, সোমবার দিন, তাহলে সারা সপ্তাহ রোজা রাখার সওয়াব পাবেন। এবং কি আপনি যদি মাসে 3টা রোজা রাখেন, চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, তাহলে সারা মাস রোজা রাখার আপনি সওয়াব পেয়ে যাবেন। আমরা অনেকে আছে ওই সপ্তাহের দিন উত্তম দিন শুক্রবার দিন মনে করে আমরা শুক্রবার দিন রোজা রাখি। না, আপনি শুক্রবার দিন কেন রোজা রাখবেন? শুক্রবার দিন আপনি সারা সপ্তাহে ব্যস্ত থাকেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি নিয়ে আপনি ব্যস্ত থাকেন। শুক্রবার দিন যাতে ছুটির দিন, সেদিন আপনি পরিবারের সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া হবে, ভালো মন্দ খাবেন, গল্প গুজব করবেন, একটু পরিবারকে সময় দিবেন, এদিক সেদিক বাচ্চাদেরকে নিয়ে পরিবারকে নিয়ে ঘুরতে যাবেন। কিন্তু আমরা দেখা যাচ্ছে ওই শুক্রবার দিন, যেই দিন একটু পরিবারকে সময় দিব, খাওয়া দাওয়া করব, সেই দিন আমরা রোজা রেখে বসে থাকি। এই জন্য সাপ্তাহিক যদি সুন্নাহ রোজা আদায় করতে চান, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন কি করবেন? রোজাগুলো আদায় করবেন। সেইভাবে আমাদেরকে সুন্নাহ মোতাবেক রোজা রাখার জন্য আমাদেরকে ইবাদত বন্দিগি করতে হবে, সুন্নাহ মোতাবেক আমাদেরকে আমল করে যেতে হবে, সুন্নাহ মোতাবেক আমাদেরকে ইবাদত বন্দিগি করে যেতে হবে, বেশি বেশি করে আমাদেরকে ইবাদত করতে হবে। আর এই শবে বরাতে রাত্রে আমাদেরকে যত বেশি সম্ভব তত বেশি আমাদেরকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। আর এই শবে বরাতটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রে, সেই রাত্রেই আমরা করব। কিন্তু অনেকে আমরা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকি, এগুলো ইসলামে লা ইয়াজুজু, এগুলো ইসলামে জায়েজ নাই। এই রাত্রে আপনাকে ইবাদত করতে হবে, এই রাত্রে আপনাকে ইবাদত করতে হবে, বেশি বেশি করে ইবাদত করতে হবে, আপনার মুরব্বিদের জন্য দোয়া করতে হবে, এবং কি পরের দিন আপনাকে রোজা রাখতে হবে, রোজা রাখার জন্য চেষ্টা করতে হবে। কারণ এই শাবান মাস হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতির মাস, রিহার্সাল করার মাস, ট্রাই করার মাস, প্র্যাকটিস করার মাস। সেজন্য এই শাবান মাসে আমরা রোজা রাখবো। যদি সারা মাসে মাঝে মাঝে রাখতে না পারি, কমপক্ষে এই শবে বরাতকে কেন্দ্র করে আইয়ামে 20 মাসের যে 3টা রোজা, এই 3টা রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে রাখার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।